হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্না বান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সহজ এবং সুস্বাদু একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ছোট বাটি 2 বাটি পরিমাণে জল। এবার ওই জলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। তোমরা চাইলে বেশিও দিতে পারো যারা একটু ঝাল খেতে পছন্দ করো। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, আর দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। নিয়ে হাই ফ্লেমে জলটা ফুটতে দেব। জলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। 2 বাটি পরিমাণে জল নিয়েছি, তাই আমি 1 বাটি পরিমাণ সুজি নেব। যতটা পরিমাণ সুজি নিতে হবে তার বেশি কিন্তু জল নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাইতে রাখবে না, তাহলে সুজিটা তলায় একদম লেগে যাবে। এক্সট্রা জলটা শুকিয়ে সুজিটা ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে। তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে সুজিটা একটু ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। একটা নরম সফট ডো তৈরি করতে হবে। একটু ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু মাখতে হবে। প্রচণ্ড গরম, হাতে কিন্তু গরম লাগতে পারে। যদি সুজিটা একটু নরম হয়ে যায় তাহলে অল্প করে একটু সুজি অ্যাড করবে। এখানে কোনো রকম কোনো ময়দা বা আটা, কর্নফ্লাওয়ার কোনো কিছুই কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে ক্রিস্পি ভাবটা বেশি থাকবে না। মাখতে মাখতে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে মাঝখানটা একটু ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে করতে পারো, এইটা দেখতে ভালো লাগে তাই আমি এটা করেছি। তোমরা চৌকো, গোল, লম্বা যে কোনো শেপে করতে পারো। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা বেশ ভালো মতো কিন্তু গরম হতে হবে। তেল খুব বেশি গরম না হলে এই রিংগুলো দিলে কড়াইতে কিন্তু লেগে যাবে, আর তেল যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু লেগে যাবে না। দেখো আমার একটা রিংও কিন্তু লেগে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। মিনিট 5-6 ভেজে নেওয়ার পরেই দেখো সুজির রিংগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো এসছে। এবার তেল ঝরিয়ে একে একে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে একটি স্ন্যাক্স রেসিপি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।